أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبي ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সে মহান মনিবের প্রতি, যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি বছর পর রমজানুল মুবারকে প্রথম জমায় আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, সে মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করেছি, যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি, সে প্রশংসায় আবার বলি আলহামদুলিল্লাহ। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শাহাদাতের পেলা পান করেছেন,
আল্লাহ পাক যেন সকল শুহাদার কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে বলি আমিন। এবং তাদের রুহানি দোয়া যেন আমাদের উপর নসিব হয়, আল্লাহ পাক যেন তৌফিক ভিক্ষা দান করে বলি আমিন। এমন একটি রহমতের মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। রমজান মাস কেন দিলেন, উদ্দেশ্য কি আল্লাহ পাকের? সেই উদ্দেশ্যটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, রমজান মাসের রোজাটা আল্লাহ পাক কেন ফরজ করেছেন আমাদের উপর? একটি মাস রমজান মাসের রোজা ফরজ করেছেন কেন আল্লাহ পাক বলেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক মানুষ বলে ডাক দেন নাই, ইনসান বলে ডাক দেন নাই, মুমিনদেরকে ডাক দিয়েছেন যারা ঈমান এনেছে। মুমিনদেরকে আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, কুতিবা, তোমাদের উপর লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কুতিবার ব্যাখ্যা মুফাসসিরগণ লিখেছেন ফরিদা, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত করে দেওয়া হয়েছে, বিধান করে দেওয়া হয়েছে। আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাটা আল্লাহ পাক লিখিত করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। শুধু তোমাদের উপর রোজা ফরজ নয়, আল্লাহ পাক পরবর্তী অংশে বলেছেন, আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি এমনটা নয়। আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করেছি। কেন ফরজ করেছি? আল্লাহ পাক বলেন, রমজান মাসে রোজাটা ফরজ করেছেন একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে তোমরা ফরেজগার হইতে পারো, আল্লাহর ভয় তোমাদের উপর হয়। এই জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজাটা ফরজ করেছেন। সিয়াম সাধনার মাস, সে মুত্তাকি। রমজান মাস আসলে আমরা বাংলাদেশের মানুষ মুত্তাকি দূরের কথা, মুত্তাকি থেকে পারলে আরো দূরে সরে যায়। বলে কিভাবে? বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের ব্যবসায়িকরা সেই দ্রব্যমূল্যের মাল বৃদ্ধি করে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেভাবে পারে ওইভাবে করে তাদের ব্যবসায়িক মালটা বৃদ্ধি করে। যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে পণ্যদ্রব্যের মাল বৃদ্ধি করবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, তার রমজান মাসের রোজা, নামাজ কোনো কিছু কবুল হবে না আল্লাহর কাছে। জালেমের কাতারে সে দাঁড়াবে। গ্রাম থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত সকল ব্যবসায়ী, সকল যারা বিক্রি করে কোনো মাল, এই রমজান মাস আসলে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তরি তরকারি, কলা, দুধ, এরার শুরু করে দাম বাড়ানি। যে রমজান মাস আসছে, এখন দাম বাড়তে হবে। এদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, জালেমের কাতারে দাঁড়াইতে হবে। কিন্তু মক্কা শরীফের দিকে, মদিনার দিকে যখন রমজান মাস আসে তখন তাদের পণ্যদ্রব্য কমিয়ে দেয়। বাকি 11 মাস ব্যবসা করে, আর বাকি 1 মাস ব্যবসা করে না, কম করে, খুব কম। সেই ব্যবসাটা যাতে পণ্যদ্রব্য আনা নেওয়ার খরচ হয়, আর সামান্য কিছু কিন্তু ব্যবসা করে না তারা। কিন্তু আমাদের বাংলাদেশ এর বিপরীত। এই জন্য বাংলাদেশের মধ্যে আল্লাহর আযাব গজব বেশি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করে বলি আমিন। যারা এই 5-6 দিনের মধ্যে পণ্যদ্রব্য বৃদ্ধি করে বেচেছেন, তওবা করেন আজকে থেকে, যে আল্লাহ আজকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন রমজান মাসের মধ্যে অন্য মাসে যা বিক্রি করেছি এই মাসের মধ্যে 1 পয়সাও 1 আনাও বেশি বিক্রি করব না কোনো জিনিস। তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করে আপনাকে আবারও আল্লাহর ইবাদতের বান্দার হিসাবে পরিগণিত করবেন। আর না হয় আপনি জালেমের কাতারে দাঁড়াবেন। কেন আপনি পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি করলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করে।
আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোদেরকে মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসে রোজা দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হও, আল্লাহর ভয় তোমাদের মধ্যে পয়দা হয়, এই জন্য আমি রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকী শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الجنة تزخرف لرمضان। আল্লাহ পাক রমজান মাস চাঁদ যখন উদিত হয়, চাঁদ যখন ওঠে রমজান মাসের ওই রজনীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে আল্লাহ পাক বেহেশতটাকে ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করে দেয়। সুবহানাল্লাহ। সুন্দর করে সাজান ফেরেশতাদের মাধ্যমে রমজান মাসের সম্মানার্থে বেহেশতকে আল্লাহ পাক সুসজ্জিত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার রাআসিল হাউলি ইলা হাউলিন কাবিল। নবীজি বলেছেন, এই বছর থেকে শুরু করে আগামী রমজান মাসের আগ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে করে রমজান মাসের সম্মানার্থে বেহেশত আল্লাহ পাক সুসজ্জিত করে দেয়। সুবহানাল্লাহ। এক বছরের জন্য রমজান মাস সম্মানার্থে আল্লাহ পাক বেহেশতটাকে আল্লাহ পাক সুন্দর করে দেন, সম্মানার্থে এমন সুসজ্জিত করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলা তিনি বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মির রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়ে যায়, রমজান মাস আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে, সন্ধ্যায় যখন চাঁদ উদিত হয়ে যায় তখন থেকে আরবি মাস শুরু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম তারিখ শুরু হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাতি আলাল হুরিল আইন। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দেন, রমজান মাসের উপলক্ষে সম্মানার্থে বেহেশতের গাছের পাতা হতে এক প্রকার হাওয়া আরশের নিচ দিয়ে জান্নাতি হুরের মধ্যে প্রবাহিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুরের উপর ওই হাওয়াটা পড়ে, তখন তারা বুঝতে পারে যে রমজান মাস শুরু হয়ে গেছে। কারণ বাকি 11টি মাস তো এমন না, বাকি 11টি মাস এমন না, তারা বুঝতে পারে যে রমজান মাস শুরু হয়ে গেছে। জান্নাতের নিচ দিয়ে, জান্নাতের মধ্যে আরশের নিচ দিয়ে এমন একটা সুসংগীত সুবাস বাতাস যখন জান্নাতি হুরির মধ্যে পড়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলনা, তখন ওই হুররা আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহর কাছে চায়, ইয়া রব, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার রব, ইয়া রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, রমজান মাস শুরু হয়ে গেছে আমার মনে হয়, কারণ জান্নাত থেকে, জান্নাতের মধ্যে আরশের নিচ দিয়ে এমন একটা সুবাস, এমন একটা বাতাস আমরা উপনীত হলাম, আমাদের বসতে অসুবিধা হলো না, রমজান মাস শুরু হয়ে গেছে। ও আমাদের রব, যারা এই মাসের মধ্যে একটি মাস, যারা রমজান মাসে রোজা রাখবে, যারা এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করবে, ও আল্লাহ, ও আমাদের রব, ওই মানুষগুলা আমাদের স্বামী বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। জান্নাতে হুর কেমন সুন্দর! এই যে সামনে গেলে একটা আয়না দেখা যায়, গ্লাস, এই গ্লাসের সামনে গেলে কি আমাদের চেহারা দেখা যায়। নবীজি বলেছেন, জান্নাতি হুররা এমন সুন্দর হবে, জান্নাতি ব্যক্তির চেহারা তাদের চেহারার মধ্যে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতি হুর আল্লাহ পাক তৈরি করেছেন। যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাতে থাকবে তার জন্য হবে 2টা হুর, 2জন নারী। আর যে ব্যক্তি জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকামে থাকবে তার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন 72 জন হুর। সুবহানাল্লাহ। আপনার খেদমতের জন্য। দুনিয়ার স্ত্রী তো থাকবেই। এই জন্য জান্নাতি হুরেরা আল্লাহর দরবারে
রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে, এই মাসের মধ্যে যারা রমজান মাসে যারা রোজা রাখবে, যারা ইবাদত বেশি বেশি করবে, ওই সকল মুত্তাকি, ওই সকল মুমিন বান্দাদেরকে আমাদের জন্য স্বামী বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। ওই স্বামীরা কি করবে? তারা তখন আল্লাহর কাছে বলে, দোয়া করতে বলে, তাকিরু বিহিম আয়ুনুনা, যাদের দেখলে আমাদের চক্ষুটা জুড়িয়ে যাবে, শীতল হয়ে যাবে, যে স্বামীদেরকে দেখলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, অন্তরটা জুড়িয়ে যাবে। ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা, আর আমাদেরকেও দেখলে তাদের চক্ষুটা জুড়িয়ে যাবে, এমন একটা স্বামী আমাদের জন্য আজকে থেকে বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। জান্নাতি হুরের মধ্যে যখন এই হাওয়া পড়ে তখন তারা আল্লাহর কাছে দোয়া করে, এই জান্নাতি হুর পেতে গেলে আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। যারা করতেছি না আজকে থেকে তওবা করবো, আল্লাহ এই মাসের যে সময়গুলো আমি নষ্ট করেছি আজকে থেকে ওই সময়গুলো নষ্ট করব না। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। এই মাসে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে তার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই মাসের রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ পাক আরো কি করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان سفيدت الشياطين ومرات الجن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, যিনি অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেন যখন রমজান মাসের প্রথম তারিখ শুরু হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুফিদাতিশ শায়াতিন, সকল শয়তানদেরকে আল্লাহ পাক শিকলবদ্ধ করেন, শিকল দিয়ে তাদেরকে বাঁধেন। সকল শয়তানদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বাঁধেন, উশৃঙ্খল জিনদেরকে আল্লাহ পাক আবদ্ধ করে ফেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান, যত শয়তান জিন রয়েছে, উশৃঙ্খল জিন রয়েছে, যেগুলা নামাজ রোজা করে না, এমন উশৃঙ্খল জিনদেরকে আল্লাহ পাক এই মাসের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলেন। আল্লাহু আকবার। আমাদের জন্য যাতে করে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য দেখবেন সারা মাস মসজিদের কাছে দিয়ে আসে না, কিন্তু রমজান মাস আসলে আমরা নামাজ আদায় করি, অনেক লোক আছি। কারণ শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। একটু চিন্তা করে দেখেন, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কতটুকু দূরে রেখেছে আল্লাহ থেকে। আর আল্লাহ পাক যখন এই মাসের মধ্যে শয়তানকে বেঁধে ফেলেন, তখনই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়, তখনই মানুষগুলা মসজিদমুখী হয়ে যায়, তখনই মানুষগুলা তাকওয়াবান হয়ে যায়। আর যেগুলা তাকওয়া কম, ওজনে কম দেয়, পণ্যদ্রব্য ভেজাল দেয়, পণ্যদ্রব্যের মধ্যে বেশি কিনে, বেশি বেচা কিনা করে, এদেরকে বুঝবেন শয়তান থেকে আরো বড় শয়তানেরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানের থেকে মারাত্মক শয়তান হলো মানুষ শয়তান। কারণ একটা মানুষের শরীরের মধ্যে যখন জিন আসর করে, আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি জিন চলে যায়? আয়াতুল কুরসি পড়ে যখন আপনার শরীরে ফু দিয়ে হাঁটবেন, জিন আপনাকে আসর করতে পারবে না। আর মানুষ শয়তান পুরা কোরআন শরীফ ফু দিলেও কি সে ভালো হবে না। এই জন্য মানুষ শয়তান হলো জিন শয়তান থেকে আরো বেশি বড় খারাপ। যারা রমজান মাসের মধ্যে পণ্যদ্রব্য বেশি বেছে, বুঝবেন আল্লাহ পাক জিন শয়তানকে, আল্লাহ পাক আজাজিল শয়তানকে বদ্ধ করেছেন, কিন্তু মানুষ শয়তানগুলা এখনো বিচরণ করতেছে সমাজের মধ্যে, দেশের মধ্যে। আল্লাহ পাক যেন এই সকল শয়তান থেকে আমাদেরকে হেফাজত নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেরাও বেঁচে থাকবো, তওবা করে ফিরে আসবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক ভিক্ষা দান করে। আমরা সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিন শয়তানকে এবং মারাদাতুল জিন, উশৃঙ্খল জিন যেগুলা ইবাদত করে না, আল্লাহ তাআলার নামাজ পড়ে না, রোজা করে না, এমন উশৃঙ্খল জিন মানুষদেরকে ধোঁকা দেয়, এমন জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বাঁধেন রমজান মাস আসলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়া বুলিকাত আবওয়াবুন নিরান
দোজখের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন এই মাসের মধ্যে। নবীজি বলেছেন ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা থাকে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা আল্লাহ পাক সমস্ত দরজা বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। আর জান্নাতের সকল দরজা আল্লাহ পাক খুলে দেন। কি খুলে দেন এবং সুসজ্জিত করেন। জান্নাতের দরজাটা আল্লাহ পাক সুসজ্জিত করেন। জান্নাতকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সুন্দর করে সুসজ্জিত করে দেন। আর জাহান্নামের দরজাকে আল্লাহ পাক খুলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন এবং সুসজ্জিত করে দেন। নবীজি বলেছেন ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ থাকে না জান্নাতের। জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আর একজন মুনাদি, একজন ডাক দেন, নবীকে ডাক দিয়ে বলতে থাকেন। কি ডাক দেন? নবীজি বলেছেন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুনাদি, একজন ব্যক্তি ডাক দিয়ে বলতে থাকেন। কি বলেন? হে কল্যাণ তলবকারী, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও। যে মাস আল্লাহ পাক তোমাকে দান করেছেন, এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করো, কল্যাণ তালাশ করো। নিজের জন্য গুনার জন্য মাপ চাও, নিজের জন্য কাঁদো কাটো। মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই মা বাবার জন্য দোয়া করো, কল্যাণ তালাশ করো। কল্যাণ তালাশ করার জন্য অগ্রসর হও। রমজান মাসের চাঁদ উদিত হয়ে গেছে, আজকে থেকে রমজান মাস শুরু। একজন ব্যক্তি ডাকতে থাকে। আমার নবীজি বলেছেন ইউনাদি মুনাদি, একজন মানুষ, একজন ব্যক্তি ডাকতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল, ও কল্যাণ কামনাকারী, সামনের দিকে অগ্রসর হও কল্যাণ কামনা করার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবারও বলতে থাকে ওয়া ইয়া বাগিশ শাররি আকসির ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার। তিরমিজি শরীফের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও অন্যায় তালাশকারী, যারা গুনাহ করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পাইকারি দ্বারা চলে, এমন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতে থাকেন ইয়া বাগি শারিল আকসির, ও গুনাহকারী, ও ফাসিক, ও গুনাহ তলবকারী, নামাজ পড়েন না পড়েন না ব্যক্তি, ও গুনাহ করেন না ব্যক্তি, তুমি একটু থামো, আর গুনাহ করো না। রমজান মাস উপস্থিত হয়ে গেছে, রমজান মাসের চাঁদ উদিত হয়ে গেছে, থামো, তোমার গুনাহটা স্টপ করে দাও। আকসির, একটু কম করো, থামো, থামো তোমার গুনাহ। কেননা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ পাক এই মাসের মধ্যে বহু মানুষকে দোজখ থেকে মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক অনেক মানুষকে মুক্তি দান করবেন। সেই মানুষের কাতারে তুমি শামিল হয়ে যাও। তুমি তোমার বেনামাজির দিকটা তুমি একটু স্টপ করো, মসজিদমুখী হয়ে যাও, তারাবি নামাজ পড়ে না মুখী হয়ে যাও, রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এইভাবে করে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এইভাবে ডাকতে থাকে, আমরা যেন শুদ্ধ হয়ে যাই, আমরা যাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক ভিক্ষা দান করে। আমরা সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসের মধ্যে আছে এই যে আমরা যাকাত দেই, প্রত্যেকটি জিনিস পবিত্র করার জন্য যাকাত রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে। ওয়া যাকাতুল জাসাদিস সাওম, রমজান মাসে যে একটি মাস আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন, এই রোজাটা রাখলে আপনার শরীরের, আমাদের শরীরের যাকাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হলো রমজান মাসের রোজা। একটি মাস যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তার শরীরের যাকাত গুলো আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইচ্ছা করে রোজা ভঙ্গ করব না। যে ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করবে, তার কাফারা হলো
একটানা 60টা রোজা সে রাখতে হবে। একটানা 60টা রোজা রাখতে গিয়ে সে 59টা রোজা রাখার পরে ভঙ্গ করে ফেললো, আবারও প্রথম থেকে আবার 60টা রোজা রাখতে হবে, তার জন্য সাজা এটা। আর যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, সেই ব্যক্তি এমন অসুস্থ হয়ে গেছে আর কোনোদিন ভালো হবে না, এমন বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যের কারণে সে রোজা রাখতে পারে না, অথবা অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, এমন অসুস্থ হয়েছে আর কোনোদিন ভালো হবে না। এমন যদি অসুস্থ হয় তাদের জন্য দিয়েছেন আল্লাহ পাক ফিদিয়া, ফিদিয়াতুত তাআমুল মিসকিন, মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়াটা হলো একজন মিসকিনকে, গরিব মিসকিনকে 2 বেলা খাওয়াবে পেট ভরাইয়া। একজন মিসকিনকে 2 বেলা আহার করাইলে পেট ভরাইয়া, তাহলে একটা রোজা আদায় হয়ে যাবে। কার জন্য? যেই মুমিন মুসলমান অসুস্থ হয়ে গেছে আর কোনোদিন ভালো হবে না, এমন অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, ওই ব্যক্তির জন্য হলো ফিদিয়া। আবার এমন বার্ধক্য হয়ে গেছে, অসুস্থ নাই, বার্ধক্য হয়ে গেছে, বার্ধক্যের কারণে সে রোজা রাখতে পারে না, তার জন্য হলো ফিদিয়া। এই ফিদিয়া দুইজন মিসকিনকে বা একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবে। 2জন মিসকিনকে হলো 1 বেলা, আর একজন মিসকিনকে হলো 2 বেলা খাওয়াবে। যে কোনো একটা করতে পারেন যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না, এমন অসুস্থ হয়ে গেছে আর কোনদিন ভালো হবে না। আর যদি রাখতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য ভালো হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। এখন আপনি একটা রোজা ইচ্ছা করে ভেঙে ফেললেন, আপনার কাফারা হলো একটানা 60টা রোজা রাখতে হবে। এখন 60টা রোজা রাখা আপনার সম্ভব না, আপনার শরীরে শাস্তি দিবে না। তারপরে মাসালা হলো 60 জন গরিব মিসকিনকে 2 বেলা করে আহার করাতে হবে একটা রোজার বিনিময়ে। আপনি কেন ইচ্ছা করে রোজা ভাঙলেন? আর যদি অনিচ্ছায় রোজা ভাঙেন, আপনি অসুস্থ, তারপরে আপনি সফরে গিয়েছেন, মুসাফির মানুষ, এমন অসুস্থতার কারণে আপনি রোজা ভাঙতে হবে, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে। এই ওষুধ খাওয়ার কারণে রোজা ভাঙলেন, অসুস্থতার কারণে বা মুসাফির অবস্থায় রোজা ভাঙলেন, তাহলে আপনাকে একটি রোজার বিপরীতে আরেকটা রোজা রাখতে হবে। একটা রোজার জন্য আর একটা রোজা রাখলে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে, আমরা বলি সকলে আমিন। এবং কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কি কাজ করলে রোজা ভঙ্গ হয় না, এই আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা নষ্ট হওয়া, কি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়। 1 নম্বরে চোখে ড্রপ দিলে, চোখে যদি আপনি ড্রপ দেন, চোখে সমস্যা হলে, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে নাকে ড্রপ দিলে, 2 নম্বরে নাকে ড্রপ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে ধূমপান করলে, লোবান আগরবাতি জ্বালিয়ে এর দোয়াটা গ্রহণ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি আগরবাতি দোয়া এগুলো মাকরুহ, যদি আপনি গ্রহণ করেন দোয়াটা, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বরে ইনহেলার দিলে, ইনহেলার মানে নাকে এবং মুখে স্প্রে দেয়, যেটা শ্বাসকষ্টের কারণে গ্যাস, যেগুলো দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে 5 নম্বর সাপোজিটর করলে, সাপোজিটর ইংরেজি শব্দ, ডাক্তারি শব্দ, এটার বাংলা ব্যাখ্যা হলো পায়খানা রাস্তা দিয়ে কোনো ওষুধ গ্রহণ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বরে মায়েদের ঋতুস্রাব হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে মায়েরা কি করবে? পরবর্তী মাসে একটা রোজার বিনিময়ে আরেকটা রোজা কাজা করে নিবে। তারপরে 7 নম্বরে রোজা অবস্থায় ভুলে কিছু খাওয়া শুরু করার পর স্মরণ হওয়া মাত্র খাওয়া বন্ধ না করে আবার খেতে শুরু করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি আপনি না মনে নাই কিছু খানা শুরু করে দিচ্ছেন, হঠাৎ করে মনে হয়েছে, আপনি মুখ থেকে ফেলাই দিবেন, রোজা ভাঙবে না। আর যদি খাওয়া করা শুরু করিয়ে দেন, মনে হওয়ার পরেও খাইতেছেন, তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে ইচ্ছা করে যদি গলার ভেতর ধুলাবালি ঢুকান, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে দাঁতের ফাঁকে কোনো খাদ্যদ্রব্য আটকানো থাকার পর তা একটা ছোলা পরিমাণ, একটা বোট পরিমাণ যদি দাঁত থেকে গিলে ফেলেন, তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তারপরে দাত্রী যদি, মায়েদের মাসালা এটা, কোনো মা দাত্রী প্রসূতির প্রস্রাবের ধারে আঙ্গুল ঢুকায় কিংবা নিজে নিজে জনিতে আঙ্গুল ঢুকায়, অতঃপর পূর্ণ আঙ্গুল বা কিছু অংশ বের করার পর আবারও ঢুকায়, অবশ্যই যদি পানি ইত্যাদি দ্বারা আঙ্গুল ভিজা থাকে, তাহলে প্রথমবার ঢুকানোর সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর দাঁত দিয়ে রক্ত বের হলে থুতুর সাথে লাগলে এবং সেটা রক্ত গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে রোজা রেখে দিনের বেলায় কয়লা, মাজন, বালু ইত্যাদি দ্বারা দাঁত মাজা মাকরুহ, তবে এগুলোর অংশ যখন
হুলকুমের নিচে চলে যায় তখন রোজা ভঙ্গ হয়ে যায়। তারপরে যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে, আর অনিচ্ছায় বমি করলে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছা করে যদি মুখ ভরে বমি করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে অনিচ্ছা সত্ত্বেও বমি হওয়ার পর যদি বমি গিলে ফেলে আবার, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর 10 নম্বরে স্ত্রীর সাথে একসাথে থাকলে দিনের বেলা রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। তারপরে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয় না? রোজা ভঙ্গ হয় না এমন কিছু কাজ আছে, যে কাজগুলো হলো, যেমন রক্ত পরীক্ষা করলে রোজা ভঙ্গ হয় না। তারপরে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয় না। ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দিলে রোজা ভঙ্গ হবে না। তারপরে ইনসুলিন দিলে, ইনসুলিন মানে ডায়াবেটিস রোগীর জন্য যেটা ইনজেকশন দেওয়া হয়, এটা দিলে রোজা ভঙ্গ হবে না। তারপরে হিজামা করলে, হিজামা হলো কাফিং থেরাপি, যেগুলো থেরাপি দেয় ডাক্তারি ভাষায় বলা হয় হিজামা। এই হিজামা করা জায়েজ আছে, হিজামা দিলে আপনার রোজা ভঙ্গ হবে না। তারপরে 6 নম্বরে কানে ড্রপ দিলে রোজা ভাঙবে না। যদি কানের পর্দা ফেটে যায়, যদি ড্রপ দেন তখন রোজা ভেঙে যাবে। আর যদি পর্দা না ফাটে, এমনি আপনি ড্রপ দিয়েছেন কানের মধ্যে, রোজা ভাঙবে না। আর নাকে এবং চোখে ড্রপ দেওয়ার সাথে সাথে রোজা ভেঙে যাবে, কারণ নাক এবং চোখ দোনোটার স্থান হলো গলার সাথে সম্পর্ক, গলার মধ্যে চলে যায় ওষুধগুলা, এর জন্য রোজা ভেঙে যাবে। তারপর 7 নম্বরে অনিচ্ছায় বমি করলে রোজা ভাঙবে না, আর ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে। 8 নম্বরে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না। মলম বা বাম্প এগুলা ব্যবহার করলে রোজা ভাঙবে না। 10 নম্বরে, এটা মেয়েদের জন্য, লিপস্টিক, লিপজেল এগুলা দিলে রোজা ভাঙবে না, তবে না দেওয়াই ভালো, কারণ মুখ থেকে জিহ্বার মধ্যে লাগতে পারে, যাইতে পারে, না দেওয়াই ভালো। 11 নম্বরে স্বপ্নদোষ হলে, দিনের বেলায় যুবক ছেলেদের স্বপ্নদোষ হইতে পারে, ঘুমাইছে, এখন এই স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। গোসল করে নামাজগুলো আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এই মাস দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে রহমত স্বরূপ, যাতে করে আমরা এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে, আমরা সকলে বলি আমিন। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করবেন, এই মাসের মধ্যে বেশি বেশি দান সদকা বেশি বেশি করবেন। শুক্রবারের মধ্যে মসজিদের মধ্যে দান করার বেশি বেশি চেষ্টা করবেন, এবং মসজিদের মধ্যে কোনো কিছু ঘাটতি থাকলে এই পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনার ঘাটতি পূরণ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। যেমন মসজিদের মধ্যে কারেন্ট চলে যাওয়ার পরে একটা ঘড়ি, এটা সমস্যা হয়ে গেছে, একজনটা দিয়েছিলাম এটা মোছার জন্য, এমন মোছা মুছছে কাটা সহ ভেঙে গেছে, একসাথ করে ফেলছে, এখন এটা ভালো করে চলে না। যদি কেউ পারেন, একটা ঘড়ি, এরকম একটা ঘড়ি প্রায় 1000-1100 টাকা লাগবে বা 1200 টাকা লাগতে পারে, যদি পারেন, কেউ পারবেন কিনা একটা ঘড়ি দেওয়ার জন্য? কারেন্ট চলে গেলে আমরা আর টাইম দেখতে পারি না। কেউ আসেন কিনা একটা ঘড়ি দিবেন? কেউ আসেন? আল্লাহর রাস্তায় যে রমজান মাসের মধ্যে যে ব্যক্তি 1 টাকা দান করবে, আল্লাহ পাক তার আমল নামায় 700 টাকা দান করার সওয়াব লিখে দিবে, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ পাক আদম সন্তানের নেক আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। কেউ আসেন কিনা? আর যদি থাকেন সালাউদ্দিন একটা ঘড়ি দান করবেন, নামাজের ইয়া সহ আছে, এরকম একটা দিবা, নামাজের ইয়াটা সহ। হ্যাঁ, আপনি দিবেন তো, 2টা হয়ে গেছে। এবার 2টা দিলেও একটা বারান্দা দিবেন, একটা বারান্দা ঘড়ি ছিল, একটা ঘড়ি ছিল, কে যে নিয়ে গেছে এটা জানি না। আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে, বলি আমিন। বারান্দার মধ্যে একটা ঘড়ি দরকার, বারান্দার মধ্যে একটা, যেহেতু 2টা হয়ে গেছে, একটা সামনে একটা বারান্দা থাকবে। আল্লাহ পাক যেন দুজনের দানকে কবুল আর মঞ্জুর করে, এবং আল্লাহ পাক যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আল্লাহ, তাদের মা বাবা চলে গেছে, মা সালাউদ্দিনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার কথা মনে পড়ে একটা ঘড়ি দান করেছে মসজিদের মধ্যে। আল্লাহ পাক যেন আজকের হাদিয়া, সেই ঘড়ির হাদিয়া বাবার কবরে পৌঁছে দিয়ে কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়, বলি আমিন। এবং তার স্ত্রী, মা জীবিত আছে, তাদের নেক হায়াত দারাজ করে, তার কামের রুজিতে যেন বরকত দান করে, আল্লাহ, আমরা সকলে বলি আমিন। এবং আরেক ভাই আরেকটি ঘড়ি দান করেছেন, মনের মধ্যে কি আশা ওনার মনেই জানেন, আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করে দেয়। এবং মা বাবা চলে গেছে, মা বাবার কবরগুলো যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়, বলে আমিন। এবং বড় স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক যেন কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। এবং তার সন্তান সন্ততি স্ত্রী যারা রয়েছে সকলের যেন নেক হায়াত দারাজ করে, আমরা সকলে বলি আমিন। এই মাসের মধ্যেই